দশটার দিকে সংবাদ পাই যে বিন্নাপুর নতুন বাজারস্থ বিএনপির পার্টি অফিস, এখানে কে বা কারা অফিসের ভিতরে রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে এসে পরিদর্শন করছি। আগুন এবং আলামত, আমরা এই আগুনের যে আলামত সেই আলামত সংগ্রহ করছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দেখলাম। কে বা কারা আগুনটা লাগিয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়তো বা প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো ইনশাল্লাহ। গত রাত্রে ২ নং ওয়ার্ডের অফিসে রাত্রে দুর্বৃত্তরা আমাদের এই পার্টির অফিসে তারা আগুন ধরাই দেয় এবং ছবিগুলো পুরাই ফেলে, পুরাই অফিসের বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করছে ঘর পুরাই দেওয়ানোর জন্য, কিন্তু আল্লাহর রহমতে আর কোথাও আগুনটা ছড়াই পড়ে নাই। বিন্নাপুর নতুন বাজারে বিএনপির অফিসে দুর্বৃত্তদের আগুন দেওয়া, এই আগুন দেওয়াকে কেন্দ্র করে আমরা মনে করি এটি একটি পরিকল্পিতভাবে নাশকতা করেছে। আমাদের এই অফিসে ফেস্টুন প্যানা ছিল, এগুলো সবগুলো পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়ে, এবং ঘরের যে বেড়া আছে ইউক্যালিপ্টাস কাঠের সাথে আগুন ধরানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এই পরিকল্পনা যদি সফল হতো, এই বাজারের যে ব্যবসায়ী ঘর দরজা আছে সবগুলা ঘর দরজা দেখা যেত আগুনে পুড়ে ছাই হয়ে যেত। আমি এর তীব্র নিন্দা জানাই। 5 আগস্টের পর আমরা এই পার্টি অফিসটি 2 নং ওয়ার্ডে এই দলীয় কার্যালয় করি এবং এখান থেকে আমরা বিগত নির্বাচন পরিচালনা করছি এবং আমরা এখানে সবসময় এলাকাকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপির সবাই বসি এবং এলাকা যাতে শান্তশিষ্ট থাকে, কারোর জন্য ক্ষতি না হয়, আমরা এই লক্ষ্যে কাজ করি। কিন্তু দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ছবি তারা পুড়ে এবং ধানের শীষের মুরালি ছিল এগুলা পুড়ে ঘরে বিভিন্নভাবে নাশকতা করার চেষ্টা করে। এই বাজারটা, এই ঘরে আগুন জ্বললে বাজারটা পুড়ে যাইতো।